মোনা বেবি, কি অবস্থা তোমার? দূরে যাও। এটা আমার শ্বশুর বাড়ি, আর তুমি এখানে কি করতেছো? আমি আসবো না তাহলে কে আসবে? তোমার কাছে তো আমিই আসবো। কি অবস্থা হয়েছে তোমার? দিন দিন তো শুকিয়ে যেতেছো। এই বাসায় মনে হয় খুব ভালোই আছো না, বোকা শোকা জামাই পেয়ে। আমি সামান্য কয়েকটা দিন জেলে গেছি, এর ভিতরে তুমি বিয়ে শাদী করে ফেললা। তুমি না আমাকে কথা দিছিলা যে আমাকে ছাড়া তুমি কাউকে বিয়ে করবে না, আর আমি যেই মাত্র জেলে গেলাম অমনি আমি জেল থেকে শুনতে হলো যে তোমার নাকি বিয়ে ঠিক হয়েছে। তুমি নাকি একটা বড়লোক ছেলে থেকে বিয়েও করে ফেলছো। কোথায় তোমার সে বড়লোক হাজবেন্ড? শাহাদাত প্লিজ, এখান থেকে চলে যাও, কেউ দেখে ফেলে সমস্যা হয়ে যাবে আমার। চলে যাবো মানে তুমি কি বলতে চাইতেছো? তোমাকে ছাড়া আমি রাস্তা রাস্তায় ঘুরবো আর তুমি এখানে বড়লোক স্বামীর সংসার করবা, সুখে শান্তিতে দিন কাটাবা? সেটা তো কখনোই সম্ভব না। আমি বেঁচে থাকতে তোমাকে আমি এইভাবে সুখে শান্তিতে সংসার করতে দিব না। আমি আজকে আসছি, তোমার এখান থেকে সংসারটা ভেঙে তোমাকে আমার সাথে নিয়ে যাব। শাহাদাত প্লিজ, এখান থেকে চলে যাও, ঝামেলা করো না এখানে। আমি তো চলে যাওয়ার জন্য আসি নাই, আমি আসছি তোমার হাজবেন্ডের সাথে তোমার আজকে ডিভোর্স করাবো। ডিভোর্স করে আমি তোমাকে নিয়ে যাব। আমি তোমাকে ছাড়া রাস্তায় রাস্তায় বাপ পারাজের মতো কান্না করব, আর তুমি এখানে সুখে শান্তিতে সংসার করবা? এটা ভাবছো তুমি? তোমার হাজবেন্ডের তো জানা উচিত তোমার সাথে আমার সম্পর্কটা কি ছিল, আমাদের দুজনের সম্পর্কটা কত গভীর ছিল। সেটা তোমার হাজবেন্ড যদি জানতে পারে, আমি শিওর সে তোমাকে সাথে সাথে ডিভোর্স দিয়ে দিবে। আর আমি সাথে সাথে আমার জান পাখিটাকে সাথে করে নিয়ে যাব। ডাকো তোমার হাজবেন্ডকে, ডাকো। শাহাদাত, আমার হাজবেন্ড বাসায় আছে, আর ও যদি একবার দেখে ফেলে তাহলে অনেক সমস্যা হয়ে যাবে আমাদের মাঝখানে। কেন তুমি এখানে আসছো? প্লিজ এখান থেকে যাও। বুঝতে পেরেছি, তুমি তাকে রাখবে না, না আমি তাকে খুঁজে নিচ্ছি। শাহাদাত, 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 যায় না, শাহাদাত, শাহাদাত প্লিজ, শাহাদাত, শাহাদাত, শাহাদাত। এটাই তোমার সেই বলদটা, আই মিন তোমার বলদ হাজবেন্ড? কি ব্যাপার মুলাব, উনি কে আর এইভাবে কেন কথা বলছেন? সাজিদ, ও হচ্ছে আমার ফ্রেন্ড। হ্যাঁ, কি বললা? ফ্রেন্ড? মানে কথা ঠিক আছে, কিন্তু ফ্রেন্ডের আগে আরেকটু শব্দ অ্যাড হবে, বয়ফ্রেন্ড। আমি হচ্ছি মোনার বয়ফ্রেন্ড। আর শুধু বয়ফ্রেন্ডই না, আমরা দুজন 2 বছর একসাথে লিভিং এ ছিলাম। বিশ্বাস হচ্ছে না? আমি জানতাম আপনার বিশ্বাস হবে না, তাই আপনাকে বিশ্বাস করানোর জন্য আমি একটা ক্লু দিচ্ছি, যেটা শুনলে 100% আপনি বিশ্বাস করে নেবেন যে আমরা দুজন একসাথে ছিলাম। আর এই কথাগুলো শোনার পরে এমনও হতে পারে যে আপনার সাথে সাথেই মনাকে ডিভোর্স দিয়ে দিবেন। আর আমি সেই জিনিসটাই চাই। আপনারা বিয়ে করেছেন, 6-7 মাস যাবৎ হবে সংসার করতেছেন, তার মানে আমি যে বিষয়টা বলবো সেই বিষয়ে আপনি অবগত আছেন। আচ্ছা যাই হোক, এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে ডিরেক্ট বলে ফেলি, আপনার ওয়াইফের আই মিন মোনার তলপেটে একটা তিল আছে, রাইট? কি ব্যাপার মোনা, তো লজ্জা পুরো লাল হয়ে গেছে। আরে লজ্জা পাওয়ার কিছু নেই, শুধু এখানে শেষ না, আরো আছে তো শুনেন। আমরা দুজন বেশ কয়েকদিন যাবৎ স্বামী স্ত্রীর মতো ছিলাম। হয়তো আমাদের মাঝখানে বিয়েটা হয়নি, কিন্তু সেটা নিয়ে আমাদের এত মাথা ব্যথা ছিল না। আমরা দুজন লিভিং এ ছিলাম। ইভেন আপনার ওয়াইফ আই মিন মুনা একবার অ্যাবর্শনও করিয়েছে। তারপরও যদি আপনার কাছে এসব কথাগুলো মিথ্যে মনে হয়, আপনার ওয়াইফের কাছে জিজ্ঞেস করতে পারেন। কি মুনা, বলো। শাহাদাত, তোমরা কি বলতেছো? প্লিজ চুপ করো। আর আমাকে কেন চুপ থাকতে বলতেছো? তুমি সত্যটা বলো না। আমি তোমাকে বললাম না যে তোমার হাজবেন্ড তোমাকে যদি ডিভোর্স দিয়ে দেয়, তুমি আমার সাথে আমার বাসায় থাকবে। আমার এখন তোমাকে বিয়ে করতে কোনো প্রবলেম নেই, চলো। আর এই যে ভাই, আপনি তো দেখতেছি পুরো একটা বলদ। এতক্ষণ বলদ বলদ ডাকতেছিলাম, এখন তো দেখতেছি আসলে একটা বলদ। গায়ে গোতরে অনেক স্বাস্থ্য দেখা যাইতেছে, কিন্তু আসলে একটা পুরো পারফেক্ট একটা বলদ। আপনার ওয়াইফের এত কিছু বললাম আপনাকে, তারপর আপনি বিশ্বাস করতেছেন না? আরে আমি সামান্য 6 মাসের জন্য জেলে গেছি, তার ভিতরেই মুনা আপনার মতো একটা বলদকে ফাঁসিয়ে বিয়ে করে ফেললো। টাকা পয়সা দেখছে, অমনি বিয়ে বসে ফেলছে। রাজনীতি করে টুকটাক জেলে যাওয়া আসা হতেই পারে, এই জন্য আমার জেলে যাওয়ার সাথে সাথেই এরকম একটা বলদকে তুমি বিয়ে করে ফেলবা? এই যে মিস্টার, অনেক তো বললেন, এবার অন্তত থামুন।
আপনার কি মনে হয় আপনি এতক্ষণ ধরে আমার ওয়াইফের ব্যাপারে যে কথাগুলো বললেন, এই কথাগুলো আমি কিছুই জানি না? এই ব্যাপারে আমি অনেক আগে থেকে অবগত ছিলাম। আর আপনি বারবার আমাকে কেন দোষ দিচ্ছেন? আপনি আপনার নিজের দিকে একটাবার তাকান। মোনা মোনা কিন্তু আপনাকে যথেষ্ট ভালোবাসতো। মোনা তো কখনো আমাকে বিয়ে করতে চায়নি, ও সবসময় চাইতো আপনাকে বিয়ে করতে। কি মোনা, তুমি ওনাকে বিয়ে করতে চাওনি? হ্যাঁ সাজিদ, আমি ওকে অনেক ভালোবাসতাম। আমি ওকে বিয়েও করতে চাইছি। আমি যখনই ওকে বলতাম যে আমাকে বিয়ে করো, আমাকে বিয়ে করো, তখনই ও বলতো যে মুনা আমি আমি তো কিছু করি না, এখন আমি তো রেডি না, আমি তো এখন তোমাকে বিয়ে করতে পারবো না। সব সময় বিয়ের কথা আসলে ইগনোর করতাম। আর ওকে আমি এতটাই ভালোবাসতাম যে ও আমাকে যা বলতো আমি তাই বিশ্বাস করতাম। এমনকি ও যখন বলতো ওর সাথে থাকার জন্য আমি থাকতাম, কারণ আমি তো ওকে অনেক ভালোবাসি। কিন্তু কিন্তু একদিন জানতে পারি যে ওকে পুলিশ ধরে নিয়ে গেছে। আর কারণটা যখন জানতে পারি তখন সব থেকে বেশি অবাক হই। সেটা হচ্ছে ও আসলে মেয়ে পাচারকারী দলের সাথে যুক্ত ছিল। যেটা শোনার পর বিশ্বাস করো আমার দুনিয়া পুরো এলোমেলো হয়ে গেছে যে এইরকম একটা মানুষকে আমি ভালোবাসছি। আমার তখন মনে হয়েছে যে ও তো হয়তো বা আমাকেও কখনো না কখনো কারো কাছে পাচার করে দিত, বিক্রি করে দিত। তারপরেই তারপরে তোমার সাথে আমার বিয়ে হয়ে যায়। আর ওকে আমি সারা জীবনের জন্য আমি ভুলে গেছি, কিন্তু ও যে আজকে কোত্থেকে আসলো, কিভাবে আসলো, আমি এটা জানি না। কি মিস্টার, সব তো ওর নিজের মুখেই শুনলেন, এরপরও কি আপনার কিছু বলার থাকবে? আচ্ছা, আপনি এখানে আসছেন কেন বলেন তো? উদ্দেশ্যটা কি আপনার? আমাদের সংসার ভাঙা, আমাদের মাঝে ঝামেলা ক্রিয়েট করা? যদি এইটাই আপনার উদ্দেশ্য হয়ে থাকে তাহলে আমি বলবো আপনার সে উদ্দেশ্য কখনোই সফল হবে না। কারণ আপনাদের মতো মানুষদের কাজই তো হচ্ছে অন্যের ক্ষতি করা। এই মেয়েটা আপনাকে পাগলের মতো ভালোবাসতো, এতটাই ভালোবাসতো যে আপনাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছিল। কিন্তু আপনি আপনি ওর ইমোশন, আপনি ওর ফিলিংস নিয়ে খেলা করেছিলেন। শুধু ওর কথা বললেই ভুল হবে, ওর মতো আরো অনেক মেয়ের জীবন আপনি নষ্ট করেছেন। আর কিছুক্ষণ আগে আপনি কি বললেন? রাজনীতি করার জন্য জেলে গিয়েছেন, রাইট? আপনি জেলে এক্স্যাক্টলি ঠিক কি রিজনে গিয়েছেন সেটা কিন্তু কিছুক্ষণ আগে ক্লিয়ার হয়ে গেছে। আর বাই দা ওয়ে, আপনি কিছুক্ষণ আগে আমাকে বললেন আমি বলদ, আমি বোকা। হ্যাঁ, ঠিকই বলেছেন, আমি একটু বলদ, আমি একটু বোকা। আর এ কারণে হয়তো আমার জীবনটাকে সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্য ওপরওয়ালা আমার জীবনে মোনাকে পাঠিয়েছে। আর আমাদের সেই সাজানো গোছানো সংসারটাকে আপনি এসছেন ভেঙে দেওয়ার জন্য। শোনেন মিস্টার, একটা কথা বলি, ভালোবাসা একটা পবিত্র জিনিস। সেই পবিত্র জিনিসকে নষ্ট করে আপনাদের মতো কিছু কুলাঙ্গার মানুষজন। আর কিছুক্ষণ আগে বলছিলেন না আমি ওকে ডিভোর্স দিয়ে দিব? কেন, কোন কথার ভিত্তিতে আমি ওকে ডিভোর্স দিয়ে দিব? আল্লাহর পবিত্র কালেমা পাঠ করে আমি মোনাকে বিয়ে করেছি, সারা জীবন একসঙ্গে থাকবো বলে শপথ গ্রহণ করেছি। আপনার মতো কিছু মানুষ এসে আমাদেরকে বলবে আর আমরাও আপনাদের কথা শুনে আমাদের নিজেদের মধ্যে ঝামেলা সৃষ্টি করব? এটা আপনি ভুল ভাবছেন। একটা মানুষের অতীত থাকতেই পারে, অতীত সবারই থাকে। অতীতে ভুল সবাই করবে, অতীতের ভুল থেকে শিক্ষা গ্রহণ করবে আর সেই শিক্ষা নিয়ে সারাটা জীবন পার করবে। এটাই জীবনের নিয়ম। কিন্তু তার মানে এটা না কারোর অতীতের জন্য তাকে সারাটা জীবন কথা শোনাতে হবে, কারোর অতীতের জন্য সারাটা জীবন সেই মানুষটাকে শাস্তি দিতে হবে। আপনাকে একটা কথা বলি, কান খুলে শুনে রাখুন। আপনার উদ্দেশ্য ছিল খারাপ, যে কারণে আপনি সফল হতে পারেননি। কিন্তু আমরা তো কালেমা পাঠ করে বিয়ে করেছি বৈধভাবে। আর তাছাড়া ওর ব্যাপারে অনেক আগে থেকে আমি জানতাম, শুধু ওর কাছে আমি লুকিয়ে গিয়েছিলাম। আমি ওর কাজিনকে বলেছিলাম যে আমি যে তোমার ব্যাপারে সমস্ত কিছুই জানি, এটা তুমি তোমার বোনকে বলো না। আর আপনি জেল থেকে ছাড়া পেয়ে চলে এসছেন আমাদের সংসারটাকে ভাঙার জন্য। আর বাকি রইল অ্যাবর্শনের কথা, রাইট? হ্যাঁ, আমি মানছি যে অ্যাবর্শন একটা অন্যায় কাজ, কোনো নারীর দ্বারাই সম্ভব না এমন একটা অন্যায় কাজ করা। কিন্তু অ্যাবর্শনটা কি ও নিজের জন্য করেছিল? ও করতে বাধ্য হয়েছিল শুধুমাত্র আপনার জন্য, কারণ সেই সময় আপনি জেলে ছিলেন। সেই বাচ্চাটা যদি এখন পৃথিবীতে আসতো, বাচ্চাটার নাম হতো জারজ, ওই বা কি করতো? জবাব দেন, ওই বা কি করতো?
শুধু শুধু আঙ্গুল ওর দিকে তুলবেন না, আঙ্গুল আপনি আপনার নিজের দিকে তাক করুন। আসল দোষী হচ্ছেন আপনি। আর আপনি তো ওর ব্যাপারে সমস্ত খোঁজ খবর নিয়েই আমার বাসায় এসেছেন যে কার সঙ্গে বিয়ে হয়েছে না হয়েছে। তো মিস্টার, আপনি কি এতটুকু খবর নেননি আমার প্রফেশনের ব্যাপারে? আমি কি করি এটা কি আপনি জানেন না? কি ব্যাপার শাহাদাত, তুমি কি এখন এখানে থাকবে নাকি আমি আমার ভাসুরকে কল করব? অলরেডি তুমি জেনে গেছো যে সাজিদ কিন্তু পুলিশে জয়েন করেছে, আর আমার ভাসুর কিন্তু পুলিশের অনেক বড় একজন অফিসার। আমি জাস্ট একটা কল করব আর এক্ষুনি সে তোমাকে ধরে নিয়ে যাবে। কি কল করব আমি? না, আমি যাচ্ছি, অন্য কিছু করার দরকার নেই। এই যে মিস্টার, হ্যালো, যাওয়ার আগে আপনাকে একটা ওয়ার্নিং দিচ্ছি। আজকের পর যেন কোনোদিনও আমাদের ত্রিসীমানায় আপনার ছায়া পর্যন্ত না দেখি, আর যদি দেখি সেদিন হবে আপনার জীবনের জন্য একটা কাল বৈশাখী ঝড়ের মতো দিন, যে দিনের কথা আপনি সারা জীবন মনে রাখবেন। যান, দাঁড়িয়ে আছেন কেন? বের হয়ে যান। মোনা, আমি আসলে তোমাদের রিলেশনের ব্যাপারে আগে থেকেই জানতাম। কি বললে তুমি? তুমি তুমি আমার পাস্ট সম্পর্কে সবকিছু জানতে, সবকিছু জানার পরেও তুমি আমাকে বিয়ে করছো, আর তুমি আমাকে এতটা ভালোবাসো? কই, কখনো তো তুমি আমাকে এই কথা বলো না, বা কখনো তুমি জিজ্ঞেসও করো না আমার পাস্টের ব্যাপারে। সবসময় তুমি আমার সঙ্গে এমনটাই ছিলে যে তুমি আমাকে তুমি আমাকে বোধহয় নতুন করে জানলে, কিন্তু আমার যে এত বাজে একটা পাস্ট ছিল এটা জানার পরেও তুমি এত চুপচাপ কিভাবে ছিলে? তোমার কাজিন নদীর মুখ থেকে আমি তোমাদের রিলেশনের ব্যাপারে জানতে পারি। আমি অবশ্য নদীকে নিষেধ করেছিলাম এই ব্যাপারটা তোমাকে না জানাতে, কারণ আমার কাছে মনে হয়েছিল আমি যে ঘটনাগুলো জানি এটা জানার পরে হয়তো তুমি তোমার নিজেকে অনেক অপরাধী ভাববে। আমি চাইনি তুমি তোমার নিজের কাছে ছোট হয়ে যাও। আর দেখো মোনা, অতীত তো সবার জীবনেই থাকে, তাই না? কিন্তু অতীত নিয়ে তো সারা জীবন কষ্ট করে বেঁচে থাকার কোনো মানেই হয় না। আমি তোমাকে কথা দিচ্ছি মোনা, বিশ্বাস করো, হয়তো তোমার এখন মনে হচ্ছে যে তোমার অতীত সম্পর্কে তো সমস্ত কিছু খোলাসা হয়ে গেল এখন আমার কাছে, আমি হয়তো তোমাকে অনেক কথা শোনাবো, কিন্তু না, একদম না। আমি আজকে এখানে দাঁড়িয়ে তোমাকে কথা দিচ্ছি যে আজকের পর থেকে যতদিন আমরা বাঁচবো আমি কোনোদিনও তোমার অতীত নিয়ে একটা কথাও তোমাকে শোনাবো না। এবং তার সঙ্গে সঙ্গে এটাও কথা দিচ্ছি, যতদিন বাঁচবো অশুভ মানুষদের হাত থেকে তোমাকে রক্ষা করব, কারণ আমি তোমাকে সত্যি অনেক 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 বেশি ভালোবাসি মুনা, অনেক বেশি ভালোবাসি। আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। আই লাভ ইউ। মাই গড, একটা বেঁচে গেল। কখন যে এত রাত হলো টেরই পেলাম না। এত কাজ, আবার সকালবেলা অফিস। কি ব্যাপার, বস কেন এখন কল করলো? হ্যালো স্যার। হ্যাঁ স্যার, আমি তো জানি। সমস্যা নেই স্যার, আমি অন টাইমে পৌঁছে যাব। স্যার 7টা কেন স্যার? স্যার আমাদের মিটিং তো 12টা বাজে, তাহলে 7টা? কিন্তু স্যার এখন তো বাজে 1টা, আর 7টা বাজে মিটিং। স্যার আমি কিভাবে কি করব? স্যার আপনি তো জানেন যে আমি ম্যারিড, আমার সংসার আছে, বাচ্চা আছে, সবকিছু সামাল দিয়ে আসলে আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। স্যার একটা কথা স্যার, আমি বাদে অন্য কাউকে নিলে কি হয় না?
জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আমি 7টা বাজে আমি মিটিং অ্যাটেন্ড থাকবো। কি করি এখন? এখন বাজে 1টা, আমাকে তো সেই 4টা বাজে ঘুম থেকে উঠতে হবে। উঠে ঘরের কাজ, রান্না, ঘর পরিষ্কার করা, সবকিছু। আমি কখন এগুলো করবো, কখন ঘুমাবো? আবার 7টা বাজে নাকি ফ্লাইট। অ্যালার্ম দিয়ে রাখি। মাই গড, আমি না 4টা অ্যালার্ম দিছিলাম, 6টা বেজে গেলাম। আমি কি করবো এই 1 ঘন্টার মধ্যে? 7টা বাজে ফ্লাইট। আমি না কিছুই বুঝতেছি না, কেন এত ঘুমাইলাম আমি? অ্যালার্মটা আমি বন্ধ করে দিচ্ছি। মানে তুই তুমি বন্ধ করলা কিসের জন্য? দেখো আমার এখন কত লেট হয়ে গেল, বলো 6টা বাজে, আমি কখন ফ্লাইট ধরবো? তোমার কিচ্ছু করতে হবে না, সবকিছু আমি করে দিচ্ছি। কে? তুমি তুমি সবকিছু করে ফেলছো? সারাদিন সমস্ত কাজ করে রাত 1টার সময় তুমি শুতে যাচ্ছ, তখন তুমি জানতে পারছো যে তোমার সকাল 7টায় মিটিং। এখন এটার জন্য তুমি 4টার সময় অ্যালার্ম দিয়ে রাখছো। 1টার সময় ঘুমিয়ে তুমি যদি 4টার সময় উঠো, তোমার মাথা ঠিক থাকবে? হ্যাঁ, এর জন্য অফ করে দিচ্ছি। কি করবো আলিফ বলো? চাকরি তো করতে হবে, তাই না? আর আমি তো সবকিছু ম্যানেজ করছিলাম, কিন্তু এই যে এখন আজকে যে দেরি হয়ে গেল, এখন আমাকে উঠে ঘর ঝাড়ু দিতে হবে, নাস্তা বানাতে হবে, আমাদের জন্য লাঞ্চ রেডি করতে হবে। কখন আমি এগুলো করবো বলো? এসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আমি সকাল সকাল উঠে বাড়ির সমস্ত কাজ করে দিচ্ছি। থালা বাসন মাজা, ঘর পরিষ্কার করা, রান্না বান্না করা, ব্রেকফাস্টও করা আছে, আমি খেয়ে ফেলছি। তুমি খেয়ে ফেলো। আর তোমার লাঞ্চে আর তোমার টিফিন বক্স, আমার টিফিন বক্স দুইটা আমি ভরে দিচ্ছি। কিন্তু তুমি কেন এসব করতে গেলে? না, মানে ভাবলাম যে সারা রাত ঘুম হবে না, এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠবা, তারপরে তুমি তো সারাক্ষণ শুধু বক 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 করতেই থাকবা।
দ্যাটস ওয়াই। আচ্ছা, তার মানে তুমি এর জন্য করছো, তাই তো, যাতে আমি বকবক না করি? না, মজা করছি। আমি ইচ্ছে করেই করছি। আমি বুঝতে পারছি যে তুমি কত কষ্ট করো। আর ব্যাপারটা কত অদ্ভুত, তাই না? আল্লাহ পাক মেয়েদেরকে কত স্ট্রং করে তৈরি করছে। একা হাতে সবকিছু সামলাচ্ছে, সংসার সামলাচ্ছে, স্বামীকে সামলাচ্ছে, বাচ্চা কাচ্চাকে সামলাচ্ছে, নিজের কর্ম সামলাচ্ছে। এরপরেও তার মুখে শুধুমাত্র হাসিটাই থাকে। ইটস এ গ্রেট পাওয়ার। বাই দ্য ওয়ে, এখন তোমার লেট হচ্ছে না? ও হ্যাঁ, তোমার কথা তালে তালে না আমি সব ভুলেই গেছিলাম। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে হেল্পটা করার জন্য। মোস্ট ওয়েলকাম।